দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনই এভাবে ৭১ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ যান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে আলোচনা চলছে। এই সফরে দেশের মানুষের স্বার্থ প্রাধান্য পেলে আগামী সপ্তাহে দিল্লি যেতে পারে প্রধানমন্ত্রী। আরও ক্রিমিনালরা আছে যারা পালিয়ে ভারতে আছে, তো এটা একটা স্বাভাবিক দাবি, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের দাবি, যাতে ওই প্রক্রিয়ার মাধ্যমে ওইটাকে আমরা প্রাধান্য রেখে ভারতের সাথে আমরা এঙ্গেজ করি। আমি দায়িত্ব পেয়েছি, কালকে থেকে অফিস করা আরম্ভ করব। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবো ইনশাল্লাহ কাজ। পরে সাভার থেকে মন্ত্রী প্রতিমন্ত্রীরা সরাসরি যান জিয়া উদ্যানে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের ভঙ্গুর অবস্থানকে ১ থেকে ১.৫ বছরের মধ্যেই বদলে দেওয়ার প্রত্যয় জানান তারা। একটি কথা মনে রাখতে হবে, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা মানুষের অধিকারে বিশ্বাস করে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশে গঠনের মাধ্যমে এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে যা যা পৌঁছাবো ইনশাআল্লাহ, এটাই আজকে আমাদের ব্রত হবে। দেশকে বদলে দিতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা চান মন্ত্রিসভার নতুন সদস্যরা। একটি নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে তিনি আজকে আমাদেরকে যুক্ত করেছেন। শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।